বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে। এদিকে আজ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। সারা দেশবাসী অবাক হয়ে যায় যে খালেদা জিয়ার এই অবস্থাগুলো দেখে। এই নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কান্নার জোয়ার উঠেছে। এর পিছনে অনেকে অনেক রহস্য খুঁজে পাচ্ছে। সময়ের মধ্যেই প্রক্রিয়াটি হচ্ছে, কোনো কিছু জানতে পারলেন কিনা আসলে তার শারীরিক অবস্থাটা কেমন? আমরাও আসলে এই বিষয়টার জন্য অপেক্ষা করছিলাম এবং আমরা সকল সাংবাদিকদের এখানে অপেক্ষা করছি। বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক AZS জাহিদ হোসেন, সার্বিক যে পরিস্থিতি, বেগম জিয়ার শারীরিক যে কন্ডিশন। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। কাতারের আমিরের বিশেষ নির্দেশনায় বাংলাদেশে আসছে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া সহ মোট টেলিভিশন স্ক্রলে দেখানো হচ্ছে 14 জন যাবেন। তারেক রহমানের শত্রু এখন নিজ দলের লোক। তারাই ভারতের গোয়েন্দা সংস্থা রকে সাথে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চায় না বিএনপির এমন কিছু বেঈমান নেতাদের নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শেষে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। তবে বেশ কয়েক ঘন্টা লুকানো হয়েছে মৃত্যুর খবর। দর্শক, এসব বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। অবশেষে সকল জল্পনা কল্পনার পর বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার পথে না ফেরার দেশে চলে যান। এই নিয়ে এই মুহূর্তে সারা দেশের মধ্যে কান্নার জোয়ার বইছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ দেশের মধ্যে নতুন পরিস্থিতি বেগম খালেদা জিয়ার অসুস্থতার কবরে, এবং তিনি অনেকদিন হসপিটালে ছিলেন এবং অনেকে বলতো যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি গোপন রাখা হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক রহস্য তৈরিও হয়েছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে তার পুত্র, অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিও বার্তায় সেই খবরটি দেন। আসলে আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে পাঠাতে চায় বিএনপি, আর সরকারের অনুরোধে ইতিমধ্যেই কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে। আর এই বিষয়টি নিয়ে সবশেষ তথ্য জেনে নেব। সহকর্মী মোর্শেদ হাসিব রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। হাসিব, যে বিষয়টি জানতে চাওয়া যে কিছু বিষয় থাকে যেগুলোর মাধ্যমে আসলে বাইরে যাওয়ার প্রক্রিয়াটি খুব দ্রুততার সঙ্গেই করা যায়। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আলোচনাটি যখন আসলো, বিএনপিও চাইছে, সবকিছু মিলে আপনি কোন দিকে কি বুঝতে পারছেন, কোন দিকে যাচ্ছে আসলে, যেতে কতক্ষণ লাগতে পারবে, এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কত সময় লাগতে পারে? আমি আপনাকে প্রথমে একটু জানিয়ে রাখি যে 29 নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির তরফ থেকে একটি চিঠি লেখে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতের কাছে, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয় অতীতে, অর্থাৎ এই বছরের শুরুতেই যেমন কাতার এয়ার অ্যাম্বুলেন্সে, রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে যেটি সহযোগিতা করেছিল, সেটার প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটটি তুলে ধরে উনি এসে বলেন যে বর্তমান যে ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে সর্বোচ্চ দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও তার সুস্থতার বিষয়টি জটিল হয়ে যাচ্ছে। এমন অবস্থায় তাকে বিদেশে নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে লন্ডনে তারা যেতে চায় দলটির পক্ষ থেকে। সেভাবে তিনি চিঠি লেখেন, এবং তিনি চিঠিতে লেখেন যে আমি আপনাকে একটু ভাষাটা পড়ে শোনাই। ইউ আর অ্যাওয়ার অফ দি আনসেফ হেলথ কন্ডিশন অফ ফরমার প্রাইম মিনিস্টার অ্যান্ড বিএনপি চেয়ারপারসন, অর্থাৎ তার সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে দ্রুততম সময়ে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া প্রয়োজন, এবং সেই কারণে তাদের কাছে অতীতের মতোই অ্যাম্বুলেন্স চেয়ে তারা সহযোগিতা চেয়েছেন। এটি হচ্ছে 29 তারিখের চিঠি, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় যে কাতার রাষ্ট্রদূত আছে তাকে লিখেছেন। তার প্রেক্ষিতে 30 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোট ভার্বাল ইস্যু করা হয়। আপনি জানেন যে কূটনৈতিক যে শিষ্টাচার রয়েছে, সেই শিষ্টাচারের অনুযায়ী সেটা ফলো করে বাংলাদেশের সরকারের তরফ থেকে উল্লেখ করা হয় যে অতীতে যেমন খালেদা জিয়া লাইফ সাপোর্টে কৃত্রিমভাবে বেঁচে আছে। ডক্টররা বলে দিয়েছে মেশিনটা খুলে নিলে হয়তো আর তাকে বাঁচানো যাবে না। অন্যদিকে তারেক রহমানকেও দেশে আসতে দিচ্ছে না বিএনপির কয়েকজন নেতারা। তারা চাইছে তারেক জিয়াকে বাদ দিয়ে ভারতের পরামর্শে সরকার গঠন করে দেশ চালাতে। মানে তারেক রহমানের শত্রু এখন নিজ দলের লোক। তারাই ভারতের গোয়েন্দা সংস্থা রকে সাথে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চায় না বিএনপির এমন কিছু বেঈমান নেতাদের নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। এছাড়াও আরও কি কি হুমকি কাজ করেছে তারেক রহমানের জন্য, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজনৈতিক বিশ্লেষক এবং ফ্রান্স প্রবাসী মীর জাহান বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাধা হিসেবে র জড়িত। আসুন আজকে আরেকটু ক্লিয়ার করি।
দলের চেয়ারপারসন মৃত্যু সজ্জায় এবং ডিফেক্টো লিডার জনাব তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত জানার পরেও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, তারেক রহমানের ফেরা বা না ফেরা নিয়ে কিছু আসে যায় না, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এবার বলুন তো, খালেদা জিয়াও নেই, তারেক রহমানও নেই, বিএনপির একজন কর্মী বা সমর্থক হিসেবে আপনি ভোট দিয়ে কাকে প্রধানমন্ত্রী বানাবেন? আমির খসরুকে নাকি সালাউদ্দিনকে? বেগম খালেদা জিয়াকে ভারত বিভিন্ন প্রলোভন দেখিয়েও কখনোই ম্যানেজ করতে পারেনি। একইভাবে তারেক রহমানকেও তারা ম্যানেজ করতে পারছে না বলেই বিএনপির ভেতরে থাকা ভারতীয় এজেন্টদের সক্রিয় করা হয়েছে। এরাই তারেক রহমানের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি। সরকার তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিবে, কিন্তু সরিষার ভেতরে ভূত থাকলে সেই দায়টা কার? বিএনপিতে রয়ের এজেন্ট কে এটা জানার চেয়ে রয়ের এজেন্ট কে না সেটা জানা কঠিন। আপনি সন্দেহের ঊর্ধ্বে রাখবেন কাকে? হাসিনার কাছ থেকে যারা মাসোহারা নিত সেই নেতারা কি তারেক রহমানের বিশ্বস্ত? মীর জাহান আরও বলেন, যাদেরকে বিশ্বাস করা যায় তারা তো নেতৃত্বে নেই, তাদেরকে কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেনরা কি দলের কোথাও আছেন? বহু আগেই বলেছিলাম, কিছু ডানপন্থী লোকজনকে নেতৃত্বে নিয়ে আসুন, উল্টো কয় আমরা নাকি জামায়াত। বিএনপি সহভাগীদের দখলে গোটা বিএনপিতে এখন বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। তারেক রহমান ফিরবেন কোন ভরসায়, কার ওপর আস্থা রেখে? আমরা এতদিন চিল্লাইছি, তোমরা শোনোনি। সত্য কি কখনো লুকানো যায়? এবার দেখো, কত ধানে কত চাল। অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না। ওই লেখায় মীর জাহান তারেক রহমানের দেশে ফেরা বাধা হিসেবে সরাসরি সালাউদ্দিন কাদের, আমির খসরুদের রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, তারেক রহমান দেশে না ফিরতে পারলে নিজে প্রধানমন্ত্রী হওয়ার ধান্দায় আওয়ামী লীগ সহ সবাইকে হাতে রাখতে আপ্রাণ চেষ্টা করছেন শিলং ফেরত সালাউদ্দিন আহমেদ। এদিকে জানা যাচ্ছে তারেক রহমান দেশে ফিরলেও তার বেঁচে থাকার সম্ভাবনা কম, কারণ ভারতীয় এজেন্টরা তাকে পাগলে কুত্তার মতো খুঁজছে। তারেককে শেষ করতে প্ল্যান এ, বি, সি সাজিয়ে রেখেছে। এর আগে তারেক রহমানকে শেষ করতে সুব্রত বাইনকে ভাড়া করেছিল ভারত। সুব্রত বাইন ধরা পড়ার পর ভারত যে বসে আছে তা কিন্তু নাই। সমিলে তারেকের সামনে এখন একটাই সমস্যা, সেটা হচ্ছে নিরাপত্তা। হাসপাতালে শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে তা কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পর প্রশ্ন উঠেছে যে খালেদা জিয়ার ছেলে ও তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরলে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাবেন কিনা। যদিও তারেক কবে দেশে ফিরবেন তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কারণ তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার দেশে ফেরার বিষয়টিতে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তবে সোমবার রাতে দলের এক বৈঠকের পর দলটির মুখপাত্র ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। বিভিন্ন নেতাদের বিভিন্ন সময়ের বক্তব্য ও খালেদা জিয়া নিরাপত্তা সংক্রান্ত বিষয় নেওয়া সরকারের পদক্ষেপ থেকে অনেকের ধারণা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ভিভিআইপি ঘোষণা করার পরে দুপুরের পরপর ঢাকার এভার কেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সদস্যরা কাজ করতে শুরু করেছে। এসএসএফ অধ্যাদেশে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শারীরিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি বলা আছে। ওই একই অধ্যাদেশে ভিভিআইপি মানে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ছাড়াও বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত অন্য যে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে বলে আইনজীবীরা বলছেন। ফলে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করায় তিনি এসএসএফ সুবিধা পাবেন। এখন প্রশ্ন হলো, খালেদা জিয়া ভিভিআইপি হিসেবে এসএসএফ সুবিধা পেলে তার আওতায় তারেক রহমানও আসবেন কিনা, অর্থাৎ দেশে ফিরলে তিনিও এসএসএফ সুবিধা পাবেন কিনা। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর মঙ্গলবার সকালে বিবিসি বাংলাকে বলেছেন, তারেক দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা তাদের আছে। যদিও বিএনপির একজন নেতা বলেছেন, রাষ্ট্র বা সরকার ঘোষিত ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে সেটি তার পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবার কথা বলে তারা মনে করেন। ফলে তারেক রহমান এমনিতেই ওই সুবিধা পাওয়ার কথা। এর আগে তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে দেশে ফেরার বিষয়টিতে তার একক নিয়ন্ত্রণ নেই জানানোর পর নিরাপত্তা বিষয়টিকেই এর প্রধান কারণ বলে অনেকে ধারণা করেছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশে 3 ধরনের বিশেষ ব্যক্তি আছেন: ভিভিআইপি, ভিআইপি ও সিআইপি।
এর মধ্যে ভিভিআইপি ও ভিআইপি নির্ধারণ করা হয় রাষ্ট্র বিবেচনায়, আর সিআইপি নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ড। দেশের প্রধান দুই ভিভিআইপি হলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তাদের নিরাপত্তায় বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আর স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কাজ করে থাকে। এছাড়া রাষ্ট্র কাউকে ভিআইপি ঘোষণা করলে তার ক্ষেত্রেও নিরাপত্তা দেবে এসএসএফ। এখন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারির পর ভিভিআইপিদের নিরাপত্তায় জড়িত সংস্থাগুলো তার জন্য কাজ শুরু করবে। ফলে তার এসএসএফ সুবিধা পাওয়া এখন প্রায় নিশ্চিত। সুপ্রিয় দর্শক, যেহেতু রাষ্ট্র তারেক রহমানকে নিরাপত্তা দিতে চায়, সেহেতু সব হুমকি পেছনে ফেলে তারেকের কি উচিত হবে দেশে ফেরা? দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। কাতারের আমিরের বিশেষ নির্দেশনায় বাংলাদেশে আসছে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করে আজকে মধ্যরাতে অথবা কাল একেবারে ভোরবেলায় রওনা হবে লন্ডনের উদ্দেশ্যে, এবং সেখানে বেগম খালেদা জিয়া সহ মোট টেলিভিশন স্ক্রলে দেখানো হচ্ছে 14 জন যাবেন। কিন্তু আমার হাতে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা 15 জনের একটা লিস্ট আছে। বেগম খালেদা জিয়া তো আছেননি, সৈয়দা শর্মিলা রহমান কোকোর স্ত্রী, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডাক্তার জাহিদ, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ ডাক্তার সবাই, নুরুদ্দিন আহমেদ আছেন, জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, মাসুদুর রহমান, ফাতেমা বেগম আছেন, রূপা শিকদার, সর্বশেষ 15 জনের একটা তালিকা দর্শক আছে। এর মধ্যে ডক্টর আছেন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন ডাক্তার আছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের 2 জন, অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিং চেয়ারম্যান, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি, হাউসমেট 2 জন, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। দর্শক, ডক্টর ইন ল বুঝতে পারছেন শর্মিলা রহমান আছেন। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। গত কয়েকদিন থেকে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, এবং গত রাতে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড বসে সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়ার পর বিএনপি খুব দ্রুত গতিতে চিঠি লেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতার সরকারের কাছে, এবং কাতারের আমির বিষয়টি যেহেতু আগে থেকে জানতেন, তিনি দ্রুত সাড়া দিয়েছেন, এবং কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স ইতিমধ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে এখন যেভাবে যাচ্ছেন বেশ সংকটাপন্ন অবস্থায়। তবে ভরসা হলো এই যে নিশ্চয়ই ডাক্তাররা একটা অবস্থায় অন্তত তারা একমত হয়েছেন যে লন্ডন পর্যন্ত যাওয়া যাবে। আগে অবস্থা ছিল এমন যে যদি লন্ডনে না যাওয়া যায় তাহলে সিঙ্গাপুর পর্যন্ত, যাক শেষ পর্যন্ত লন্ডনে যাচ্ছেন, এবং লন্ডনে তার যেই পূর্বতন যেই লন্ডন ক্লিনিক সেখানেই সম্ভবত আসবেন। এবং গতকালকে একজন বিশেষজ্ঞ ডাক্তার এসছে, এবং আজকে সকালবেলায় যখন নাকি হাই কমিশনার সারা কুক নিজে এসছেন, তখনই বোঝা যাচ্ছে যে এই চিকিৎসার বিষয়টি লন্ডন, কাতার, অন্যান্য দেশ মিলে একটা বড় ধরনের একটা উদ্যোগ আয়োজন সেটি হয়েছে বেশ সফলতার সাথে, যদিও সময়টা খুব জটিল ছিল, কঠিন ছিল, এবং নানা ধরনের একটি বাস্তবতা ছিল। যেহেতু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত ছিল, তাকে নেওয়া যাবে কিনা যাবে এই দীর্ঘ পথ, সেটা নিয়েও একটা অনিশ্চয়তা ছিল। যাক, বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার অন্তত লন্ডনে যাওয়ার মতন শারীরিক কন্ডিশন আছে। কৌশলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক ডেভিল ইউনুস করতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। আপনারা অনেকে প্রশ্ন, আমি তো বারবার বলতেছি খালেদা জিয়া মৃত। মনে রাখবেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছিল সর্বপ্রথম, তখন পিজিআর কমান্ডার ছিল আমার নানার আপন চাচাতো ভাই। সুতরাং কোথা থেকে আমি তথ্য পাইলাম বা পাইছি এত সব তো এখন বলা যাবে না রে ভাই। আমি শুধু এতটুকুই বলতে পারি, খালেদা জিয়াকে এই মুহূর্তে ফ্রিজিং করে রাখা হয়েছে, এবং ভেন্টিলেটরের মাধ্যমে যে কি বলে বাতাস, এই ভেন্টিলেটরের মাধ্যমে লাশ যাতে যেমন পচবে না, গলবে না, এইভাবে 1 মাস 40 দিন পর্যন্ত রাখা যাবে। ভেন্টিলেটরের মাধ্যমে ফুসফুস দেখাবে যে শ্বাস নিঃশ্বাস আছে, এটাই মনে রাখবেন। খালেদা জিয়া কিন্তু আসলে ওই রকমের রাজনৈতিক পরিবারের কোনো মেয়ে ছিলেন না, তিনি রাজনৈতিক ছিলেন না। তিনি ক্ষমতা দখলকারী, সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা, হত্যাকারী, খুনি জিয়াউর রহমানের মানে স্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে আসা, এবং তিনি আন্ডার মেট্রিক পাস, তার ছেলে ইন্টার পাস। সুতরাং তাদেরকে মৌলবাদীর এবং এই চক্রটা ডেভিল ইউনুসের মতো আন্তর্জাতিক সুৎখোর এবং আন্তর্জাতিকের মানে ডেভিল, তারা যেভাবে বুঝবে ওইভাবেই বুঝবে এই পরিবারটা। আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু বিএনপির অন্যতম সিনিয়রের নেতা খসরু সাহেব, তাকে কিন্তু তারেক রহমান অনেক বেশি রকমের বিশ্বাস করতেন, এবং তাকেই অনেক বড় বড় রকমের দায়িত্ব দিতেন। সে খসরু কিন্তু গতকালকে বলছে দেশে আসা না আসা এটা তারেক রহমানের একান্ত পারিবারিক বিষয়, এটি সে আসলো না আসলো এটা আমাদের কিছু যায় আসে না, এটি কিন্তু গতকালকে তিনি বলেই দিয়েছেন। সুতরাং এখন হচ্ছে খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এটা তো মোছা যাবে না, এটা তো সত্যি কথা। সুতরাং সেই হিসেবে তিনি তো এমনি ভিভিআইপি, তাহলে মৃত্যু হওয়ার পরে, মারা যাওয়ার পরে তাকে ভিভিআইপি ঘোষণা করতে হবে, অতীব গুরুত্বপূর্ণ মানুষ ঘোষণা করে তার জন্য এনএসআই, পিজিআর নিয়োগ দিতে হবে।
এরে ভাই এদের বেতনের টাকা কি তোমার ইউনুসের সুদের টাকা থেকে আসে? ইউনুসের অ্যাকাউন্ট থেকে দেয় এদের টাকা, রাষ্ট্রের টাকা। সুতরাং মৃত খালেদাকে নিয়ে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই যে নাটক করা হচ্ছে, এর পিছনে বিস্তর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। মনে রাখবেন, দেশের বিশ্বব্যাংক থেকে বলা হয়েছে এই যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা হয় এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করে যে দেশের বর্তমানে কি চলছে এবং বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি। দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।